সো হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পর চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা ছিল 30শে মার্চ, মানে সেদিন ছিল আমার মাম্মামের বার্থডে। আর আমি আজকে এডিটিং করছি, আজকে হলো এপ্রিলের 11 তারিখ। তো যাই হোক, সেই দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে মাম্মামের জন্য। তো শপিং করার আগে আমরা চলে এসেছিলাম পার্লারে। বড় মা থ্রেডিং করলো, জানি না ওটা কী বলে, আই থিঙ্ক থ্রেডিংই বলে, আমি জীবনে করিনি। তো আমি এখানে ফটোশ্যুট করছিলাম, আয়নার সামনে থাকলে পরে আমি ফটো তুলতে থাকি। তারপর আমরা চলে এসেছিলাম ওখানে মিয়া আমরে। তো এখান থেকে একটা কেক নিলাম মাম্মামের জন্য। তারপর চলে এসেছি আসল জায়গায়, মানে মাম্মামের জন্য গিফট নিতে। সে মাম্মাম বলেছিল ওই স্কুটি নিবে, বাট ওর জন্য স্কুটি পাইনি। স্কুটির বদলে ওর জন্য আমরা বাইক নিয়েছিলাম। ওই দেখো মাম্মামের দিদুন, আই মিন মনি, দিদুন তো বলতে পারে না, তাই মনিই বলে। তো নিয়ে চলে এসেছে মাম্মামের জন্য বাইক। তারপর আমরা দুপুরে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি যাওয়ার জন্য। দিদি আমাদের বলেছিল সকালেই যেতে, বাট আমরা মাম্মামের শপিং করতে করতে টাইম পার হয়ে গেছিলো। মিমের অপেক্ষা করতে করতে বার্থডে গার্ল ঘুমিয়ে গেছে। আর দেখো, ঘুম থেকে ওঠার পর বার্থডে গার্ল গিফট পেয়ে এত খুশি, তোমরা নিজেই রিয়াকশনটা দেখে নাও। মিম টাকা, মিম টাকা না, ঘরের মধ্যে বাইরে যা। ধর 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 ধর, এখানে ধরো, এখানে ধরো, ধরো, এটা ঘুরাও, এটা ঘুরাও, আস্তে আস্তে পুরো কিন্তু বক করে ঘুরায় দেয়। হ্যাঁ তাই তো। এদিকে ঘোরা না। ওয়াও, দেখো গাইস, বার্থডে গেল কাজ করতেছে আমাদের সাথে সাথে। এই দেখো এখানে বেলুন ফোলানো হচ্ছে, এটার তো কোনো কাজ নাই। এই দেখো, এই দেখো বার্থডে গার্ল। গাইস দেখো ডেকোরেশন। গাইস এখন আমি রেডি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল ডেকোরেশনটা। না, তোমাকে দিয়েই বানাবো। আসো একটু, আসো একটু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। ও কেক কাটাতে মানবো না, ওই যে মিষ্টি মিষ্টি হাত দিয়ে টেস্টি আছে, টেস্টি বাবা, একদম হাত দিয়ে না, মিষ্টি থাকবে। সবাইকে নিচ্ছি কিন্তু দেখ, ক্যামেরাটা ধরতে পারতেছি না। গাইস আজকের ব্লগটা এতটুকুই। এখন দেখো আমরা সবাই একসাথে বেরোবো, টোটো, স্কুটি, পেছনে বাইক,